নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের চলার পথে কোন কোন বিষয়গুলো মনে রাখলে সুবিধা হবে 2025-এ স্পেশালি। আমি কিন্তু 2026-এর কথা বলছি না, 2024 অতীত সেই কথাও বলবো না। 2025-এর রেস্ট অফ দ্য মান্থস, রেস্ট অফ দ্য ইয়ার, যে মাসগুলো এখনো আছে, বছরের যে অংশটা এখনো বাকি, সেই অংশে কি কি এক্সাক্ট সতর্কতা রাখলে আপনার উন্নতিটা সহজ হবে, সরল হবে, আজকে সেই বিষয়টা নিয়েই আমি চর্চা করতে চাই। দেখুন, কন্যার গুপ্ত শত্রু বর্তমানে আছে, তবে একটা খুব টুইস্ট ঘটবে মে মাসের পর, কিছুটা মার্চ মাসের পর। গুপ্ত শত্রু দেখবেন ভোল বদল হচ্ছে। আপনি জানেন সে হয়তো আপনার চুপি চুপি শত্রুতা করে, দেখবেন আপনার সাথে মিশতে চাইবে, আপনার সাথে আরো অ্যাটাচড হতে চাইবে, এমন ভাবে চলবে, এমন ভাবে কথা বলবে, এমন বিহেভিয়ার করবে যেমন তার থেকে আপনার পরম আত্মীয় বোধহয় এই ধরাধামে আর কেউ নেই। বি অ্যাওয়ার, এই মানুষগুলি থেকে খুব সচেতন থাকুন, কারণ কন্যার গুপ্ত শত্রু কিছুদিন ভোল বদল করে পুনরায় ক্ষতি করতে পারে। কন্যার টেনশনটা তো প্রচন্ড বর্তমানে, যদিও মে মাসের পরে আমি বলেছিলাম টেনশন বা চিন্তা কমে যাবে, তবে টেনশন কমে গেলেও টেনশন আসতেই পারে। তাই নিজেদেরকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। যে কাজগুলি থেকে চিন্তা আসতে পারে, যে কাজগুলি থেকে চিন্তা তৈরি হতে পারে, সেই কাজগুলি থেকে দূরে থাকতে হবে। অতিরিক্ত মানুষের সাথে এই সময়গুলিতে, এই বছরটি, পরিচিতি তৈরি করা, যোগাযোগ তৈরি করা, কমিউনিকেশন রাখার কোনো দরকার নেই। ইনভেস্টগুলো যেগুলো করবেন লুকিয়ে করবেন। আমি আবারও রিপিট করছি, কন্যা যে ইনভেস্টগুলো করবেন মাকে জানাবেন বা বাবাকে জানাবেন। মা বাবা যদি থেকে থাকেন, তাদের আশীর্বাদ তো সারা জীবনই থাকে আমাদের, তাদের সাথে একটু ডিসকাস করে করতে পারেন, বাট বন্ধু মহলে প্রচার করবেন না, আপনার অফিসিয়াল স্টাফ মহলে প্রচার করবেন না। মাথায় রাখতে হবে গুপ্ত শত্রু আছে, থাকবে, ভোল বদল করবে কিছুদিনের জন্য। তাই কাউকে চটজলদি বিশ্বাস নয়, কাউকে চটজলদি বিশ্বাস করা যাবে না। কন্যা রাশির ইনভেস্টমেন্ট গুলো করতে হবে লুকিয়ে। যত লুকিয়ে ইনভেস্টমেন্ট করতে পারবেন তার ইম্প্যাক্ট আসবে প্রচুর, পজিটিভ ইম্প্যাক্ট জীবন চক্রে সেক্ষেত্রে আসার সম্ভাবনাটা থাকবে। দেখুন, বিবাহিত জীবনে কন্যার প্রবলেম আছে, এখন আছে। আমি অবশ্যই সেটা প্রেজেন্ট একটা সমস্যার ভিডিও দিয়েছিলাম, মনে আছে? সেই সমস্যার ভিডিওতে আপনাদের বলেছিলাম যে প্রেজেন্টলি কিছু ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেম কন্যা রাশির দেখা চাই। কিন্তু কন্যা রাশির আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাইব, ম্যারেজ লাইফের কিছু প্রবলেম মিটবে, কিছু থাকবে যেটা লং টাইম চলবে, বাট সেখানে ফ্যাটালিটি হবে না। তাই অতিরিক্ত ব্যস্ত করবেন না, না নিজে ব্যতিব্যস্ত হবেন, না অপোনেন্ট যিনি আছেন তাকে ব্যতিব্যস্ত করার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আছে। ম্যারেজ লাইফে প্রবলেম থাকলে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার মা, আপনার বাবা বা আপনার গুরুজন বা তার মা বাবার বা গুরুজনের সহায়তায় মিটতে পারে সমস্যা। এর আগে তো দেখেছেন ইনলস প্রবলেম, প্রচুর ইনলস প্রবলেম গুরুজনদের থেকেও এসছে। আই এম নট ভেরি রং হিয়ার। গুরুজনের পরামর্শ দেখবেন এই সময়ে, পরামর্শে তাদের কাছে একটু ছোট হয়ে, একটু আশীর্বাদ যাচনা করে আপনি দেখবেন জায়গাগুলোকে ঠিক করতে পারছেন। লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা আছেন, যাদের সম্পর্ক দূরবর্তী স্থানে, অর বেটার আই ক্যান সে লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা আছেন, তাদের চিন্তা, তাদের দুশ্চিন্তা, তাদের দুর্ভাবনার জায়গাগুলো কিছুটা কিছুটা করে মিটবে। তবে নিজেদের লয়ালিটি বজায় রাখতে হবে। আমি জানি কন্যা বজায় রাখবেন, কন্যা প্রচুর সুযোগ পেলেও আমি যতদূর বুঝি এবং কন্যার প্রতি ভরসা আছে যে কন্যা অ্যাটলিস্ট প্রপোজালগুলোকে অ্যাকসেপ্ট করবে না। রোগ নিয়ে কমবে চিন্তা, এটা কনফার্ম। আমি আগেও বলেছি যে কন্যার হেলথের ইমপ্রুভমেন্ট আছে, রোগ নিয়ে চিন্তা কমবে, বাট
রেগুলারিটি ইন হেলথ আপনাকে রাখতে হবে। দ্যাট মিনস এর আগে আপনি হেলথের ডিস্টারবেন্স পেয়েছিলেন, খুব ডায়েট করছিলেন, আপনি এত সুন্দরভাবে মেনটেন করছিলেন, যদিও কন্যা ম্যাক্সিমাম টাইমে মেনটেন করার চেষ্টা করে, এত সুন্দর মেনটেন করছিলেন না, খুব ভালো। তো এখন সেই মেনটেনের জায়গা কিন্তু কমানো যাবে না। আমার বক্তব্য খুব সহজ, খুব সাধারণ বক্তব্য, যে হেলথের প্রবলেম মিটলেও ডায়েট মেনটেন করতে হবে, হেলথের প্রবলেম মিটলেও নিজের শরীরের চর্চা করার চেষ্টা করতে হবে রেগুলার বেসিসে। অতিরিক্ত কাজের প্রেসারে নিজের হেলথের যত্ন নিতে প্লিজ ভুলবেন না কন্যার আমি দেখেছি এত কাজের প্রেসার কন্যা কিন্তু নিজের শরীরের যত্ন নেওয়া অনেক ক্ষেত্রে ভুলে যান। তাই আমি মনে করি এগুলো করা যাবে না, এগুলো করলেই সমস্যা আসতে পারে। দেখুন, নতুন প্রেমে বাধা আছে, দ্যাট ইজ ভেরি ট্রু। যারা নিউ রিলেশনশিপ চাইছেন, নতুন প্রেমের ক্ষেত্রে এগোনোর ক্ষেত্রে ইউ মে ফেস সাম প্রবলেম, দ্যাট ইজ ভেরি ট্রু। এখানে কিছু প্রবলেম, সমস্যা, জটিলতা ফেস করার সম্ভাবনা আছে, বাট এক্সিস্টিং রিলেশনশিপে তেমন প্রবলেম হবে বলে আমার মনে হয়। সেক্ষেত্রে যদি প্রবলেম আসেও আপনি একটু টাইম দেবেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আপনার অপোনেন্ট আপনার থেকে একটু সময় চায়, আপনার অপোনেন্ট আপনার থেকে একটু সময় যাচনা করে, আর আপনি এত ব্যস্ত থাকেন সেই সময়গুলোকে দিতে পারেন না, তার ফলে প্রবলেম বাড়ে। তাহলে আমি মনে করি আপনার কন্যা রাশি যদি হয়ে থাকে, সময় দেওয়ার ক্ষেত্রে আপনার পার্টনার অনেক বেশি খুশি হবেন, সেটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তবে নতুন কাজ যারা করতে যাবেন, যে কোনো নতুন কাজে যারা এগোতে চাইছেন, তাদের কিন্তু দেখবেন পরামর্শ হিসেবে মায়ের থেকে পরামর্শ নিতে হবে। নতুন কাজে এগোনোর ক্ষেত্রে আপনি মায়ের থেকে পরামর্শ নিন, মায়ের থেকে সাপোর্ট নিন, ডেভেলপমেন্ট কনফার্মলি বাড়বে। তাহলে এটা আমি বলতে চাইবো, যদি কন্যা রাশি আপনার হয়ে থাকে এবং আপনি নতুন কোনো স্টার্টিং করতে চান, ধরুন কোথাও যাবেন, কোনো জায়গায় চাকরি চেঞ্জ করবেন, কোনো রকমের নতুন অপরচুনিটিস পাচ্ছেন, কোনো একটা হিউজ ইনভেস্টমেন্ট করবেন, হয় না আমাদের একজনের সাপোর্ট দরকার, যে হ্যাঁ তুমি করো আমি আছি। এটা কন্যার ক্ষেত্রে সবসময় তার মা। আমি মনে করি, দেখুন, হতে পারে আপনার ওয়াইফ, আপনার হাজবেন্ড খুব সাপোর্টিভ, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, হতেই পারে, হবে না কেন, এটা তো হওয়া উচিত। কিন্তু তারপরেও আমি বলবো যে মায়ের থেকে সাপোর্টটা নিন, দ্যাট উইল বি বেস্ট ফর ভার্গো। আই অলওয়েজ সেড, দেখুন প্রত্যেক রাশির কথা বলি, কিন্তু মায়ের কথা দেখবেন দুটো রাশির ক্ষেত্রে স্পেসিফিক বলি, একটা কন্যা আর একটা কর্কট। কর্কটের থেকেও দেখবেন কন্যার ক্ষেত্রে এই বিষয়টা বেশি এমফাসিস করি। হ্যাঁ, এটা নয় বাকিদের ক্ষেত্রে মায়ের ভূমিকা নেই, বাট কর্কট, কন্যা, বৃষ, মকরের ক্ষেত্রে মায়ের ভূমিকা অপরিসীম। এবং আমি মনে করি, দেখুন, লটারি ফাটকা থেকে দূরে থাকতে হবে। আপনারা অনেকেই আমি দেখেছি লটারির পিছনে ছোটেন। দেখুন, কন্যা রাশি আপনার, আপনি কেন ফাটকার পিছনে ছুটবেন? আপনার যে অ্যাবিলিটি আছে, খুব কম মানুষের আছে এই অ্যাবিলিটি, এই যোগ্যতা। তাহলে লটারি ফাটকা ঠিক আছে, মনে হলো একদিন কাটলাম, ঠিক আছে, বাট রেগুলারিটি, হ্যাবিট, ডোন্ট মেক ইট অ্যাজ ইউর হ্যাবিট। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট করুন, এসআইপি করুন, মিউচুয়াল ফান্ড করুন, ইকুইটি ক্রয় করুন, দ্যাট উইল বি বেটার, বাট নট লটারি ফাটকা। ট্রেডিং এর ক্ষেত্রে এই সময় আমি বলেছি আপনাদের কিছুটা সচেতনতা রেখে করবেন, পড়াশোনা করে করবেন। মার্কেটিং ডিপার্টমেন্টে যারা আছেন তারা কিছু হায়ার ডিগ্রি করে নিন, যারা আইটি সেক্টরে আছেন, নন আইটি ব্যাকগ্রাউন্ড এমএনসিতে আছেন, ডিগ্রি তৈরি করুন, স্কিল বাড়ান, আপনার ডিগ্রিকে এমফাসিস করুন। হয়তো গ্রাজুয়েশন করার পর আপনি চাকরি পেয়েছিলেন, কন্টিনিউ হচ্ছে, কেন এমবিএ করছেন না? এখানে আমি বলবো কন্যাকে স্পেশালি, এর আগে যদিও আমি দেখেছি কন্যার অনেক এডুকেশন শুরু করে কমপ্লিট করতে পারেননি, আমি নিজে বলছি এবার আপনাদের হায়ার এডুকেশন করার জন্য, এটা আপনার জন্য পজিটিভ হবে, ইট উইল হেল্প ইউ এ লট। দেখুন, এটা তো আপনারা জানেন যে কন্যার অনেকে ডুয়াল প্রফেশন করেন, ডুয়াল প্রফেশনে কন্যার এই বছর কিন্তু বেশি ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা। ডুয়াল প্রফেশনটাকে কন্টিনিউ করুন, দেখবেন পজিটিভিটি না আরো 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 বাড়বে। ডুয়াল প্রফেশন কন্টিনিউ করুন, ইনকামের সেকেন্ড সোর্স তৈরি করুন, ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ভার্গো। আজকের অনুষ্ঠান সম্পর্কে
আপনার মতামত অবশ্যই জানাবেন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।